হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আমি এখন ঘুম থেকে উঠেও পড়েছি। ঘুম থেকে উঠে তো জানোই প্রত্যেকটা মেয়ের মানে যারা হাউস ওয়াইফ তারা তো জানোই এর। তো আমি ঘুম থেকে উঠে আমি আগে ঘরটা বাসি কাজগুলো করে নিয়েছি বলতে আমি বিছানাগুলো সব তুলে ঘরটাকে এখন আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে দেখো আর আমার মেয়ে এদিকে ফোনটাকে দেখতে পেয়েছে, চলে আসছে এদিকে, তাই আমি আবার ওকে এদিক থেকে নিয়ে যাচ্ছি। তো ঘর দুটো রুম আগে আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এসছি আমি বারান্দাগুলো ঝাড় দেবো। তো এগুলো তো আর প্লাস্টার করা হয়নি, তো তাই এইগুলো আগে আমি পরিষ্কার, এখন এগুলোতে না অনেক প্রচুর নোংরা হয়ে যায়, তো আমি এটাই আগে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমাদের ডাইনিং রুম হবে, এটা আর ড্রয়িং রুমের এই দিকে আছে অবশ্যই। তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট করে, ব্রাশ ট্রাশ করে আমি চলে এসেছি মুখ ধোয়ার পর না একটু কিছু ক্রিম না লাগালে মুখের মধ্যে যেন কেমন একটা খসখসে টাইপের লাগে, তার আগে একটু ক্রিমটা আমি দিয়ে নিচ্ছি। মেয়েকেও মুখ হাত ধুয়ে দিয়েছি, ওর হয়ে গেছে। তারপরে মুখ হাত ধুয়ে টিফিন খেয়ে, আজকে আমাদের সকালে টিফিনে রুটি হয়, তো রুটিটা আমার খাওয়া হয়ে গেছে। তো দেখো আমি আবার রান্নাঘরেও চলে এসেছি, আর ও না ওপরে বসে আছে। তো দেখো উপরে বসে বসেও পা নড়াচ্ছে, ওখান থেকে ও নামতেই চাইছিল না, তবু আমি ওকে জোর করে নামিয়ে দিয়ে এসেছি। ও ঠাম্মার কাছে দিয়ে এসে আমি এখন সবজিগুলো কেটে নেব। আর আজকে রান্না করব পালং শাকের ভাজা করব। পালং শাকের একটু মশলা দিয়ে কষে খাই, ঝোল টাইপের করে। তো ভাবলাম আজকে আমি একটু ভাজাই করে খাই। আজ হবে ডাল, পালং শাকের ভাজা আর আজকে করব কাতলা মাছের কালিয়া। তো আমি কেমন করে কাতলা মাছের কালিয়া বানাই ওটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আগে আমি পালং শাকটাকে ধুয়ে আগে বসিয়ে সিদ্ধতে কিছুটা একটু হাফ করে হাফ বয়েল করে নেব, যাতে তা রান্না করতে তাদের সুবিধা হয়। তা না হলে যদি এমনি করি না তাহলে অনেকটা টাইম লেগে যায়। এর জন্যই আমি আগের থেকে এটা সিদ্ধ সিদ্ধ দিয়ে নেব। তো আমি কলে যাইনি, তো এখানে বালতিতে জল ছিল, আমি ওটা দিয়ে ধুয়ে নিয়েছি। তো চলো দেখো, আমি এখন দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো ওই পাশেরটা হবে পালং শাক, আর এই পাশেরটা হবে মাছ। তো আমি আগে পালং শাকটা আগে দিয়ে নেব, তারপরে এই মাছটা করব। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো কড়াইয়ে তেল দেওয়ার পর আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, যাতে গায়ে তেল না ছিটে আসে, তাই একটু দূরে থেকেই দিচ্ছি। তারপরে দেখছি না আর তেল ওরকম করে আসছে না গায়ের উপরে, তাই আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। তো আমার দেখো মাছ ভাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর তোমাদের কোন মাছটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো আমার এই ভিডিওটা, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে বলো। তো আমার মাছ ভাজা তো হয়েই গেছে। তো আমি মাছ ভাজার কালিয়া করার জন্য আমি তেলে ওই যেটুকু তেল ছিল না, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, একটুখানি জিরে আর তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে
হচ্ছে মশলাটা দিয়ে দেবো। তো মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে একটু কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, জিরে আর একটুখানি পেঁয়াজ আর হচ্ছে টক দই আর টমেটো আর আদা রসুন এই দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি মিক্সারে। তো পেস্ট করে আমি ওরা মশলাটাকে ভালো করে কষে নেব, কষে জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আমি। তো দেখো মশলা কষে আমি জল দিয়ে দিয়েছি। তো মশলা হয়ে গেছে, ফুটে গেছে। আর পাশে আমি পালং শাকের ভাজা করছি। তো তারপরে হচ্ছে আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে একটু তারপর একটু গরম মশলাও দিয়ে দেবো। নামানোর আগে যদি একটু গরম মশলা দেওয়া হয় না মাছের ঝোলে, খুব সুন্দর লাগে খেতে। কে কেমন করে রান্না করো অবশ্যই বলো আমাকে। তো আমার মাছের কালিয়া তো রেডি হয়ে গেছে। তো ওটাকে আমি এখন নামিয়ে নেব। আর এটা এত সুন্দর হয়েছিল না খেতে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। এরকম করে একদিন বাড়িতে বানিয়ে মানে রান্না করে দেখেও, খেয়ে ভীষণ ভালো লাগে এভাবে করে খেতে। যেহেতু আমি আগে বাড়িতে অত রান্না করতাম না বাপের বাড়িতে, এখানে এসে আমি সমস্ত রান্না মানে এখন শিখে গেছি, অনেকটা রান্না পারি। তো এদিকে আমার তো মাছের কালিয়া হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার পালং শাকও ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে নেব, যেহেতু হয়ে গেছে। তো আমার পালং শাকে হয়ে গেছে। তো আমি এসছি এখন, স্নান টান করে চলেও এসছি। তো দেখো আমি এখন স্নান করে এসে এখন আমি নিজে একটু রেডি হয়ে নেব। তো দেখো আমি আবার শাড়ি পরেছি আজকে, আমি একটু বাজারে যাব, মানে বাজারে বলতে বাড়ির পাশে বাজার বসে। তো ওখানেই আমি একটু যাব আমার মেয়েকে নিয়ে ঘুরতে। শাড়ি যেহেতু আমি পরি না, মানে মাঝে মাঝে পরি, তো আজকে আমি দেখো পরেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। তো দেখো আমি তো রেডি হয়ে গেছি, আর ওদেরকে এদিকে দেখো ওরা কি করেছে। আমার বিছানাটা পুরো, ওরা 2 বোন হচ্ছে খেলছে এখানে এসে। ওরা তো দেখো আমাদের হচ্ছে তারপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট করে হচ্ছে আমরা এখন একটু বাজারে যাব, বলেছি না তোমাদেরকে বাজারে যাব। বাড়ির পাশেই, বেশি দূরে না, আমাদের একটু বাড়ির পাশেই, একদম বাড়ির পাশে। তো চলো আমি তোমাদের বাজারটাও একটু দেখাবো ঘুরে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো চলো চলো, ও দেখেছো কি সুন্দর করে ব্যাগটা টানিয়ে। তো ওকে দেখো তো এই দেখো বন্ধুরা বাজারে চলে এসেছি আমরা। বাজারটা মানে মাঠটা এতটাই বড়, বাজারটা একদম চারিপাশ দিয়ে বসে আছে। পুরোটা হয়তো দেখাতে পারিনি, অনেকটা দূরে আছে তো তাই। তো আজকের মধ্যে এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।